কলকাতা হাইকোর্টের নির্দেশে বিকেল 5টা পর্যন্ত কোনো মিছিল করা যাবে না। আমাদের আলাদা জায়গা বলে দেওয়া হয়েছে, যেখানে আমরা আমরণ অনশন করতে পারি। আজ দুপুর 2টো নাগাদ যোগ্য চাকরিহারাদের 5 জনের প্রতিনিধি দল আচার্য সদনে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করবেন। ব্যবহার করেছিল, আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন। সুতরাং হাইকোর্টের অর্ডার চলে এসেছে, এখন আর তাদের অর্ডারে কি বলা আছে? অর্ডারে বলা আছে সুমন বিশ্বাসকে গ্রেফতার করা যাবে না। ইতিমধ্যে আপনি বলছেন আপনার হ্যাঁ, এই যে ছিঁড়ে ফেলেছে, পাজামা ছিঁড়ে ফেলেছে। এই যে দেখুন, আমার কলার ধরেছে, লজ্জার বিষয়। আমার কলার ধরেছে বিধাননগর এসআই এবং এই ফোন দেখুন, ধস্তাধস্তি, এই ফোন ভেঙে দিয়েছে। আমি লাইভ করতে যাচ্ছিলাম, এত ভয় একজন শিক্ষককে আপনি বলছেন আতঙ্কে রয়েছেন, কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি? আমি মুখ্যমন্ত্রীকে 100 জনের উপর চিঠি দিয়েছি, আমার বাড়ি যান, চারিদিকে পুলিশ, স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না, মেরে ফেলতে চাইছে, মেরে, যাতে দুর্নীতির বিরুদ্ধে আমি আওয়াজ না তুলি। জানেন, আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন। আপনি বলছিলেন যে মুখ্য সচেতক, বিধানসভার মুখ্য সচেতককে জানিয়েছিলেন নির্মল ঘোষকে, কিন্তু তার সূত্রমধুর তালিকা রয়েছে, তিনটি তালিকায় বলা হচ্ছে, কি বলবেন? এরা চাকরিচোর। একটু তোলা হাতে লাগছে, কিন্তু জানিয়ে লাভ হবে না। যেহেতু উনি চেয়ারে আছেন, তাই চেয়ারটার কথা বললাম। এরা সব চাকরিচোর, তার সঙ্গীদেরও গ্রেফতার করা যাবে না। আমাদের সে দাবি, অযোগ্যদের তালিকা দিয়েছে, যোগ্যদের সার্টিফাই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে যোগ্যদের ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরান, নিশ্চিত করে বিদ্যালয়ে ফেরান। যোগ্য শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ, অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দিন, যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দিন। আর আমাদের কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? কেন আমরা পরীক্ষায় বসবো, এই কথা নিয়েই তো আলোচনা। কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে? মাননীয় সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার এবং আমরা সর্বোপরি সুপ্রিম কোর্টকে যখন যেটা রিটেন সাবমিশন দেওয়া হয় তার উপরে বক্তব্য আসে। সুতরাং রাজ্য সরকারকে বলেছে এই পরীক্ষা আপনারা পলিসি মেকার, আপনারা চাইলে পোস্টপোন করতে পারেন। সুতরাং আমরা রাজ্য সরকারকে বলছি, চাকরিটা চুরি করলো কে? রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী আমলে। সুতরাং তাদেরকে দায়িত্ব, এই অটোনমাস এসএসসি, তাহলে তাদেরকে দায়িত্ব নেই, নইলে তারা চেয়ার ছাড়ছে না। চেয়ার ছাড়ছে না কেন? চেয়ার ছাড়ছে না মানে দায়িত্ব নিতে হবে। আর যদি দায়িত্ব না নিতে পারে, চেয়ার ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী, যদি আপনি দায়িত্ব না নিতে পারেন, চেয়ার ছাড়তে হবে। আর এসএসসি চেয়ারম্যান দায়িত্ব না নিতে পারেন, চেয়ার ছেড়ে। আমরা বারবার অনুরোধ করছি, আমরা কিচ্ছু চাই না। আমরা যেহেতু কোনো কলঙ্ক করিনি, দুর্নীতি করিনি, আমাদেরকে কেন পরীক্ষায় বসানো হচ্ছে, কেন সুবল বানানো হচ্ছে? আমাদের দিকে দিকে অসুস্থ হচ্ছে। দিদি, বিশ্বাস করুন, পশ্চিমবাংলার মিডিয়ারা অবস্থা হবে। এই জোর জবরদস্তি, এটাকে জোর জবরদস্তি কেন বলছি? 22শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ, তার 4 দিনের মাথায় 7 তারিখ বলছে পরীক্ষা দাও। এটা স্বৈরাচারিতা। কোন স্বৈরাচারী, বাস্তিল দুর্গের পতন হয়েছিল। সুতরাং কোন স্বৈরাচারী এভাবে টিকতে পারবে না। হ্যাঁ, 4টের সময় কি কথা বলবেন, কি দাবি তুলে ধরবেন? 5জন দেখা করতে। এটা কি মনে হচ্ছে বাংলা শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে? আমরা বারবার বলছি, অযোগ্যদের যে তালিকা বার করলেন, অযোগ্যদের যে লিস্ট 1 বার করলেন, বারবার 2 বারের অনশন, ডান পিছনা বারবার বিকাশ ভবন, বড় কাজ জায়গা বলছি, যোগ্যদের তালিকা দিন, যোগ্যদের তালিকা দিন। আর বারবার আমাদের জীবন, আপনারা কি পরীক্ষায় বসতে চাইছেন না? না, পরীক্ষা কেন বসবো? কেন বসানো হচ্ছে? সুপ্রিম কোর্টের রায় নিশ্চয়ই মানবো। ও আমাদেরই অংশ, একাংশ নয়, সবই। কারণ এর আগে 16ই জুন আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম, ওরা আমাদেরই অংশ। হ্যাঁ, সব আমরা এক। চেয়ারম্যানের কাছে আমাদের দাবি, মানে একবার সুস্পষ্ট বক্তব্য যে আমাদের কেন পরীক্ষায় বসানো হচ্ছে, আমাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কেন আমরা অযোগ্য, কেন আমাদের তালিকা সার্টিফাই করে সুপ্রিম কোর্টে দেখাচ্ছে। সকালবেলা আপনাকে আটক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেন, কি হয়েছিল ঘটনাটা? আপনি হাউমাউ করে কাঁদছিলেন। দেখুন, এই পুলিশ বীর পুরুষ, এরা আমাকে যে কোনো মূল্যে